শীত পড়েছে আর পালং পনির হবে না বাড়িতে তা কখনো হয়? তাই ঝটপট বানিয়ে ফেললাম পালং পনির। এই দেখো পালং শাকগুলো আমি ধুয়ে বেছে রেখেছিলাম। এইবার আমি এটা একটু ভাপিয়ে নেব, নাহলে কাঁচা পালংয়ের একটু গন্ধ আসবে। গরম জলে ভাপিয়ে নিলে গন্ধটা চলে যাবে। এই দেখো 5-7 মিনিট ভাপালেই হয়ে যাবে। হয়ে গেছে। আমি এখন জল ঝরিয়ে নেব ছাঁকনা দিয়ে। এই বছর পালং পনির একদিনও খাওয়া হয়নি, তাই আজকে মনে ভাবলাম করেই ফেলি। করব করে আর করা হচ্ছে না। তাই এবার পনিরটা দেখো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। পনিরটা খুব সফট আছে। আমি পনিরটাকে আর ভাজবো না, সামান্য পরিমাণে লবণ মাখিয়ে রেখে দেবো। আর পনিরটা তোমরা যদি চাও তাহলে ভেজে দিতে পারো হালকা করে, আর আমি ভাজলাম না। দেখো পনিরটা টুকরো টুকরো কেটে নিচ্ছি। এখানে 200 গ্রাম পনির আছে। আর এবার আমি পালং শাকটা পেস্ট করব। কি দিয়ে পেস্ট করব দেখো। প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম আমি। আর 1 কোয়া মতো আদা দিলাম। আর দেব পালং শাকটা, আর একটু ধনেপাতা দেবো। ধনেপাতা তোমরা চাইলে দিতে পারো, না হলে নাও দিতে পারো। আমার মনে হলো পালং শাকের সাথে একটু ধনেপাতা দিলে ভালোই লাগবে, এই জন্য ধনেপাতাটা দিয়ে দিলাম। ঘরেও ছিল, এই জন্য ধুয়ে দিয়ে দিলাম। এইবার এটা পেস্ট করে নেব। দেখো পেস্ট হয়ে গেছে। পেস্টটা হয়ে গেছে। এইবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াই গরম হয়েছিল। এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম। খুব সাধারণভাবে করছি আমি এটা, সবাই করতে পারবে, বাড়িতে যা যা আছে তাই দিয়েই। আর একটু পেঁয়াজ কুচি আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভেজে নেব ভালো করে। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে ঝালটা একটু বেশি দিতে পারো, আমাদের তো ঝাল কম খাই, জন্য ঝালটা অল্প দিয়েছি। তখন লঙ্কার গুঁড়োও দিতে পারো চাইলে। এইবার পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো, পেঁয়াজের সাথে মিশিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। নিয়ে আমি একটু টক দই অ্যাড করবো এর সাথে। দেখো 2 চামচের মতো টক দই, বড় চামচের, আমি ফেটিয়ে দিয়ে দিলাম, একটু টেস্ট আসবে। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম আমি, আর লবণ দিয়ে দিলাম। এইবার ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপর আমি পনিরটা দেব। লবণ দিলাম, এর আগে চিনি দিয়েছিলাম, এবার লবণ দিলাম। দিয়ে এবার পনিরগুলো দিয়ে দেবো। খুব সাধারণভাবেই করছি, সবাই করতে পারবে। এইভাবে করলে খেতেও ভালো লাগবে। দেখো পুরো। এবার আমি একটু সামান্য পরিমাণে চিনি দেব। চিনি দিয়ে আমি নামিয়ে নেব। প্রায় রেডি হয়ে গেছে আমাদের পালং পনির। রুটি দিয়ে, পরোটা দিয়ে, সব কিছু দিয়ে ভালো লাগবে। চাইলে গরম ভাতের সাথেও খেতে পারবে। সেটা কেমন হয়েছে তোমরা সবাই জানাবে। নামিয়ে নেব। রেডি আমাদের পালং।